আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলে তুলকালাম কাণ্ড চলতেছে। একদিকে ব্রাজিল আসতে চাইতেছে বাংলাদেশে, অপরদিকে আজকে দেখা গেল বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কুচে, কুচে মারামারি। মানে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফুটবল? গতকাল পর্যন্ত একই সুর ছিল যে ব্রাজিল বাংলাদেশে আসছে এবং ব্রাজিল এখন পর্যন্ত আজকে যতটুকু শোনা যাচ্ছে যে ব্রাজিল অফার করেছে বাংলাদেশের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে এটা 100% শিওর না যে তারা প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের সাথে খেলবে। ফিফাকে ম্যানেজ করা বা বাংলাদেশের যে এশিয়ান কাপ রয়েছে সেই এশিয়ান কাপের ম্যাচ খেলার ওপর অনেক কিছুই নির্ভর করছে। যদি ব্রাজিল বাংলাদেশের সাথে নাও খেলে তারপরও ব্রাজিল আসতে চায় বাংলাদেশে, কারণ ইন্ডিয়ার সাথে খেলার আগে তারা বাংলাদেশে তারা প্রিপারেশন বা প্র্যাকটিস সেশনটা তারা কাটাতে চায়। বাংলাদেশে ব্রাজিলের বিশাল একটা ফ্যান বেজ রয়েছে এবং সেই ফ্যান বেজদের খুশি রাখতে এবং আর্থিকভাবে আসলে ব্রাজিলই লাভবান হতে চাইতেছে। এখানে ব্রাজিল যদি বাংলাদেশে আসে তাদের অফার হলো প্লেয়ারদের যাবতীয় খরচ, বিমান ভাড়া সহ টিকিট ভাড়া যা আছে সব কিছু এভরিথিং বাংলাদেশকে বহন করতে হবে, অর্থাৎ বাফুফেকে বহন করতে হবে যদি ব্রাজিলকে নিয়ে আসা লাগে বা নিয়ে আসতে হয়। সো ব্রাজিল সেই অফার দিয়ে গেছে গতকালকে এবং ব্রাজিল বাংলাদেশের মাঠটাও পরিদর্শন করে গেছে। এখন বাংলাদেশ কি করতে চায়? বাংলাদেশ কি আসলেই ব্রাজিলের এই অফারটা লুফে নিতে চাইবে যে ব্রাজিলের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলার মতো অবস্থা? ব্রাজিল যদি বাংলাদেশ যদি ব্রাজিলের সাথে ম্যাচ খেলতে চায় তাহলে আসিয়ান কাপের সাথে একসাথে পড়ে যায় 2 দিন বা 3 দিন এরকম ডেট, তাহলে কিন্তু বাংলাদেশকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। হয় ব্রাজিলের সাথে খেলতে হবে নতুবা আসিয়ান কাপ খেলতে হবে, যেমনটা ইন্ডিয়া করেছে। ইন্ডিয়া আসিয়ান কাপ খেলে নাই শুধুমাত্র ব্রাজিলের সাথে খেলার জন্য। এখন ব্রাজিলও বাংলাদেশও পড়েছে সেই অবস্থায়, কিন্তু বাংলাদেশের আসলে এখানে লাভ হবে না লস হবে? আর্থিকভাবে দেখতে গেলে আপনি ব্রাজিলের সাথে বাংলাদেশের খেললে পুরোটাই লস হবে, কারণ ব্রাজিলের মতো একটা টিম প্রায় 40 জনের বহর নিয়ে ব্রাজিল আসবে। এই টিমটাকে নিয়ে আসার পর এটার দেখভাল করা বা আর্থিক যত ফ্যাসিলিটি আছে সব কিছু দেওয়া হয়তো বাংলাদেশের পক্ষে সম্ভব, কিন্তু বিশাল একটা অর্থ ঘাটতি ঘটবে। বা ব্রাজিলের সাথে বাংলাদেশের খেলে আহামরি যে কি এমন লাভ হবে সেটাও আসলে বলা যাচ্ছে না, কারণ ব্রাজিলের সাথে খেলার পর আমাদের খেলতে হয় নেপাল কিংবা শ্রীলঙ্কার সাথে। সো এই ধারাবাহিকতা আমাদের থাকে না, তারপরও এরকম সুযোগ আসলে সবসময় আসে না। যদি আসে সেটা আসলে লুফে নেওয়া উচিত, কিন্তু সেখানে টাকার বিষয়টা আছে। সো এসব বিষয় নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এখন বাংলাদেশ হয়তো চাইবে যে একই সাথে দুইটা সুযোগ কেমনে লুফে নেওয়া যায়। একই সাথে দুইটা সুযোগ লুফে নিতে হলে বাংলাদেশ হয়তো প্রস্তাব করতে পারে যে এশিয়ান কাপ শেষে ব্রাজিলের সাথে ম্যাচ খেলতে চায়, কিন্তু ব্রাজিল তখনও কিন্তু একটা রয়েছে ফিফার অনুমতি লাগবে, কারণ ফিফা এক উইন্ডোতে 4টার উপরে ম্যাচ খেলার সুযোগ দেয় না, ফ্রেন্ডলি ম্যাচ। তো এক্ষেত্রে বাংলাদেশ যদি এশিয়ান কাপ খেলে সেখানে 3টা ম্যাচ অলরেডি খেলে ফেলবে এবং 3টা ম্যাচ খেলা যদি বাংলাদেশ কোয়ালিফাই করে ফাইনালে তাহলে 4টা ম্যাচ হয়ে যাবে। সো এই উইন্ডোতে এই জায়গায় ব্রাজিলের সাথে খেলা এই সম্ভব হচ্ছে না। সো এই ক্ষেত্রে বাংলাদেশকে ফিফাকে ম্যানেজ করতে হবে। ফিফা যদি সেই সম্মতি দেয় তাহলে হয়তো সম্ভব। যাই হোক, ব্রাজিল এবং বাংলাদেশের এই দুলাচাল চলতেছে আজকের দিনটা পুরোটাই। তার মধ্যে আজকে দেখা গেল যে কুচে কুচে মারামারি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্সের সাথে আনিসুর রহমান মিশু, বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের সহকারী কোচ, তার নাকি ধাক্কাধাক্কি হয়েছে এবং এক পর্যায়ে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড 999 ফোন দিয়ে নাকি পুলিশ পর্যন্ত নিয়ে এসেছেন। সো আন্ডার 20 যে দলটা, এই দলটা নাকি নিয়ে বাংলাদেশ অনেক আশাবাদী যে এই দলটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিচ্ছবি, এই দলটার মধ্যে সবকিছু রয়েছে। এখন যদি কুচে কুচে মারামারি করে এইরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে আসলে ফুটবলের জন্য এটা লজ্জাজনক। এই জেরার্ড জোন্স কিছুদিন আগে বেতন পান নাই। সো বেতন না পাওয়ার কারণে তিনি দেখা গেল ফেসবুকেও স্ট্যাটাস দিলেন। আসলে বাফুফের নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে এইরকম কর্মকাণ্ড ঘটানো, বা বাফুফে আসলে এটা কিভাবে দেখেছে জানি না। তো ওর ফেসবুক স্ট্যাটাসের পর পরবর্তীতে বাফুফে তার বেতন দেয়। হয়তো জেরার্ড জোন্স ভালো একজন কোচ, তার আন্ডারে ফুটবলাররাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এখন আনিসুর রহমানের মিশুর সাথে কি নিয়ে লাগালাগি হয়েছে সেটাও আমরা জানি না। শোনা যাচ্ছে যে এখানেও সিন্ডিকেট প্রথা জড়িত। আনিসুর রহমান মিশু সহকারী কোচ, তিনি যে প্লেয়ারগুলোকে চাচ্ছেন জেরার্ড জোন্স সেই প্লেয়ারদের চাচ্ছেন না। আবার জেরার্ড জোন্স যাদেরকে চয়েস করেছেন আনিসুর রহমান মিশুর সাথে মতের অমিল করছে। সো এই মত অমিলের মধ্যেই কিন্তু বাংলাদেশের ফুটবল যাচ্ছে। সো এই একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাফুফেকে এটা খুবই শক্তভাবেই কিন্তু এটা হ্যান্ডেল করতে হবে, নতুবা বাংলাদেশের ফুটবলে উন্নতি করা সম্ভব না। সো এই দুইটা বিষয় বাংলাদেশে দ্রুত ডিসিশনটা নিতে হবে যে আন্ডার 20 দলের কোচের সাথে যে কোচের ধাক্কাধাক্কি বা মারামারি যেটা হয়েছে এটা সলভ করা অতি জরুরি এবং এটা কঠিনভাবে একটা ফিউচারে যাতে এরকম কোনো কিছু না হয় বা সিন্ডিকেট প্রথা থাকে তাহলে এটা ভেঙে দেওয়া উচিত। এবং ব্রাজিল এবং বাংলাদেশের যে একটা আসন্ন ম্যাচ কিংবা আসন্ন প্রস্তুতি যেটা বলেন না কেন, ওইটা নিয়েও ভাবার সময় এসেছে। এশিয়ান কাপ বাদ দিয়ে ব্রাজিলের সাথে খেলাটা কখনোই আমার কাছে মনে হয় না উচিত হবে বাংলাদেশের।